রূপসা উপজেলার যে স্বনামধন্য বিদ্যাপীঠ সিংহেচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃক্ষ কিছুক্ষণের মধ্যে রোপণ করা হবে। বিগত কিছুদিন আগেও কিন্তু এই সিংহেচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে আঙিনায় বিভিন্ন জায়গাতে কিন্তু গাছ লাগানো হয়েছিল, তারই যে পরিচর্যা করা হচ্ছে কিনা সেটা কিন্তু তদারকির জন্য মাঠে এসেছেন আলোর মিছিল, এবং আলোর মিছিলে দেয়া এই গাছগুলো কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গা রূপসা উপজেলার বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আমরা চাই এই আলোর মিছিলের হাত ধরে এই বৃক্ষগুলো সব জায়গায় পৌঁছে যাক। তো তেমনিভাবে আজকের যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, এই গাছগুলো তারা রোপণ করতে যাচ্ছে, তা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রূপসা উপজেলার র্যাপিড রেসপন্স নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এজাবুল কায়েস। তিনি আজকে এখানে এসেছেন। আমি তার কাছে একটু জানতে চাইব যে আলোর মিছিলের যে এই পথ চলা এবং আলোর মিছিলের যে এই উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এই যুব সমাজদেরকে নিয়ে তারা মাঠে মাঠে কাজ করছেন, আপনি কি মনে করেন তাদের এই কাজগুলো আসলে কি অনর্থক, নাকি আসলে এটা পরিবেশের জন্য খুবই দরকার? এটা অনর্থক কখনোই হতে পারে না। যেখানে আজ সারা বিশ্ব অসুস্থ, সেখানে আলোর মিছিলের মতো একটা পরিবেশবাদী সংগঠন থাকায় আমি মনে করি যে এই অসুস্থ পৃথিবীকে সুস্থ করতে আলোর মিছিলের মতো সংগঠন অনেক বেশি প্রয়োজন। এই সমস্ত বৃক্ষগুলো এই পৃথিবীকে সুস্থ করার জন্য ওষুধের মতো কাজ করছে, আর আলোর মিছিল সেখানে ডাক্তারের মতো কাজ করছে। আমি র্যাপিড রেসপন্স নেটওয়ার্কের সভাপতি হিসেবে বলতে চাই যে আলোর মিছিলের পাশে পুরো রূপসাবাসী থাকবে ইনশাল্লাহ, আমরা তো থাকবই, সার্বিক সহযোগিতা আমরা করব। আমি আহ্বান করব, আলোর মিছিল আজকে দিঘলিয়া থেকে রূপসায় আসছে। রূপসায় স্থানীয় যারা আছেন, অত্র স্কুলের প্রধান শিক্ষক সহ সকলের খুব আন্তরিক সহযোগিতা পেয়েছি, আমি নিজে চোখে দেখেছি। তেমন করে অত্র অঞ্চলের সকলকে আজকে যে গাছগুলো আলোর মিছিলের পক্ষ থেকে রোপণ করা হবে, শুধু রোপণ করলে হবে না, স্বাধীনতা যেমন অর্জন করা যায় তেমন রক্ষা করা কিন্তু কঠিন। ঠিক গাছগুলো রোপণ করা এবং ওই গাছগুলো দেখাশুনো করে বড় করাটাও ঠিক তদ্রূপ কঠিন। সো আমি সকলকে আহ্বান করব যে এই গাছগুলো রোপণের পর অবশ্যই এর যথার্থ পরিচর্যা এবং দেখাশোনা করা আমাদেরই কর্তব্য, সকলের জন্য এটা করে এই আর কি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এজাবুল কায়েস, র্যাপিড রেসপন্স নেটওয়ার্কের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি যেমনটা বলছিলেন, আসলে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাই খুব কঠিন, সেটা এইটার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে এই গাছগুলো লাগানোর পরে যে পরিচর্যার প্রয়োজন রয়েছে। আপনারা জানেন যে এই সিংহেচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি মাঠ রয়েছে, এই মাঠ কিন্তু একটা খেলার জায়গা, বাচ্চারা এখানে খেলাধুলা করবে, এটাই স্বাভাবিক। তবে এখানে আমার ভিডিও যারা এই মুহূর্তে দেখছেন, এই গ্রামবাসী যারা রয়েছেন, আপনাদের যে সন্তানরা রয়েছে, যারা যে ছেলেমেয়েরা এই মাঠে খেলতে আসে, অবশ্যই তাদেরকে একটু বোঝাবেন এই গাছগুলো যেন তারা কোনোভাবেই নষ্ট না করে, গাছের পাতা ছিঁড়ে বা গাছের ডাল ভেঙে, তাতে করে গাছটা নষ্ট হয়ে যাবে। আর এইভাবে করে কিন্তু আমরা পরিবেশের ভারসাম্য হারিয়ে ফেলছি, আমরা পরিবেশের ভারসাম্য নষ্ট করছি। তো এ বিষয়ে আরেকটু কথা আমরা এই মুহূর্তে শুনবো। আমাদের সাথে উপস্থিত রয়েছেন রূপসা প্রতিনিধি, আলোর মিছিলের রূপসা প্রতিনিধি জনাব এনামুল। আমরা এনামুলের কাছ থেকে একটু শুনবো এই বিষয়ে। আলোর মিছিল রূপসা উপজেলা শাখার উদ্যোগে 2024 সালের এই বৃক্ষরোপণ কর্মসূচির আজকে পঞ্চম ধাপের আজকের যে চারা দেখা যাচ্ছে, এই চারাগুলো আমরা পেয়েছি আগুয়ান 71 নামে যে একটা সংগঠন আছে, সামাজিক সংগঠন। এই সংগঠনটি আপনার সামাজিক কাজের পাশাপাশি তরুণ যুবকদের জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম। এই সংগঠনটি দ্বারা তরুণরা অনেক নেতৃত্ব গুণ বা সাংগঠনিক দক্ষতা অর্জন করে থাকে। তারা আমাদেরকে এই চারাগুলো রোপণ করার উদ্যোগ নিয়েছে। এখন আমরা গ্রহণ করে এই সিংহেচরে আমরা আর কি রোপণ করব। আর রূপসায় আমাদের এ যাবৎ যে 5টি ধাপে চারা রোপণ হয়েছে, বীজও রোপণ হয়েছে, ম্যানগ্রোভ চারা এবং ম্যানগ্রোভ বীজ, প্রায় আপনার 10 থেকে 15টি জাতের চারা আমরা এবং বীজ রোপণ করছি, প্রায় 14-15টি স্পটে। আমাদের সাকল্যের যে আর্থিক সক্ষমতা ছিল, মোটামুটি আমাদের সব কিছুই শেষ হয়ে গেছে। এখন সামনে যদি আমরা কোনো সহযোগিতা পাই, আর্থিক সহযোগিতা রূপসায়
আমরা তাহলে এই বৃক্ষরোপণ কর্মসূচি আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর তাছাড়া আমাদের আর্থিক সক্ষমতার কারণে আমরা অনেক জায়গায় রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে পারি না, এর জন্য আমরা আসলে বিনীতভাবে দুঃখ প্রকাশ করতেছি। আর তাছাড়া আপনার যে চারাগুলো আমরা বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষা মানে স্কুল, এই সমস্ত জায়গায় আমরা বেশি রোপণ করছি, তো সেক্ষেত্রে রক্ষণাবেক্ষণটা অনেকটাই ভালো পর্যায়ে আছে। তো সব মিলিয়ে আমরা খুব ভালোভাবেই শেষ করতেছি। আর একটা দুটো পর্ব হয়তো আছে, সেটাও নির্ভর করছে আর্থিক বিষয়ের উপরে। তো সবাইকে ধন্যবাদ, পাশে থাকবেন। আর যে যে জায়গায় গাছ লাগাইছি সর্বোচ্চ চেষ্টা করবেন একটু রক্ষণাবেক্ষণ করার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যেমনটা আসলে আলোর মিছিলের যারা সদস্যরা রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু নদী ভাঙন এলাকায় কিন্তু নদীর পাড় থেকে বনজ, ফলজ, তারপর হচ্ছে ঔষধি গাছগুলো লাগিয়েছেন, যেগুলো আসলে রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু আলোর মিছিলের নয়, এইগুলোর দায়িত্ব রয়েছে আপনাদের স্থানীয় বাসিন্দাদের। তারা কিন্তু চাইলে এই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করতে পারবেন। আর তাছাড়া কিন্তু এখানে কিন্তু জনাব এনামুল সাহেব বলেছেন যে রূপসার যে আমাদের ইউনো মহোদয় রয়েছেন, যদি তার কাছ থেকে কোনোভাবে সহযোগিতা পাওয়া সম্ভব এই পরিবেশবাদী আলোর মিছিল, এই বৃক্ষরোপণ যে কর্মসূচি রয়েছে, তাছাড়া পরিবেশকে রক্ষা করার জন্য তাদের যে কর্মসূচিগুলো রয়েছে, তারা অনুরোধ করেছেন পরিবেশকে রক্ষা করার জন্য যে ভূমিকা, সেটা যদি তারা আর্থিকভাবে, প্রশাসনিকভাবে সহযোগিতা পেয়ে থাকেন তাহলে তারা অনেকটা উপকৃত হবেন বলে তারা আশা করছেন। আমি মিনহাজ মোর্শেদ আপনাদের সাথে ছিলাম এই মুহূর্তে রূপসা উপজেলা সিংহেচর গ্রাম থেকে। আবার দেখা হবে কোনো এক জায়গাতে, কোনো এক বৃক্ষরোপণে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।